আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো সিট পিঠা বা সিট রুটি বানাবো, তো দেখতে থাকুন। প্রথমেই আমি সুন্দরভাবে চালগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর চালগুলো সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি ব্লেন্ড। পরিমাণ মতন ঠান্ডা পানি দিয়ে তারপর এটাকে সুন্দরভাবে গুলিয়ে নিতে হবে। এই তো পারফেক্ট একটা ব্রেটার বানিয়ে নিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব, তারপর সামান্য নেড়ে এটাকে মিক্স করে নিব। এই তো মিক্স করা হয়ে গেছে, এখন এটাকে ভাজতে চলে যাব। চুলায় একটা পাত্র বসিয়ে সামান্য তেল মেখে নিয়েছি আর কড়াইটাকে সুন্দরভাবে গরম করে নিয়েছি। তারপর ব্রেটারটা হাতে নিয়ে এইভাবে সুন্দরভাবে ছিটিয়ে দিব। আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করে নিচ্ছি। যারা বানাতে পারে তাদের কাছে অনেক বেশি সহজ, আর যারা আমার মতো বানাতে না পারে তাদের কাছে অনেক বেশি কঠিন লাগবে। এই পিঠাটা হতে বেশি সময় লাগে না, দেখতেই পারছেন হয়ে গেছে। এখন একটি সেনির সাহায্যে এটাকে সুন্দরভাবে ভাঁজ করে উঠিয়ে নিব। এই তো ভাঁজ করা হয়ে গেছে, এখন উঠিয়ে একটি পাত্রে রেখে দিব আর বাকিগুলো এইভাবেই ভেজে নিব। এই তো গরম গরম সার্ভ করে নিলাম সিট রুটি বা সিট পিঠা। এটা খেতে কিন্তু অসম্ভব মজার। শীতের মৌসুমে সিট পিঠা খাবো না এটা আমি একদমই মানতে পারবো না, তাই ঝটপট বানিয়ে নিলাম। সিট পিঠার সাথে হাঁসের মাংস হলে কিন্তু একদম জমে যায়। সিট পিঠার সাথে আপনি হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস সবকিছু দিয়েই খেতে পারবেন, অনেক বেশি ভালো লাগবে। এই শীতের মৌসুমে যারা সিট পিঠা দিয়ে হাঁসের মাংস খেতে অনেক বেশি পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা খান না তারা অবশ্যই ট্রাই করবেন, এটা অনেক বেশি মজার। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।